আপনার নাম? তাসনিম জিনাত। আপনার বয়স? 20+। আপনার পিতার নাম? নিজামুদ্দিন রাকিব। মায়ের নাম? জাহেদ আক্তার। থানা? কালিয়াকুর। জেলা? গাজীপুর। যে এলাকা থেকে আসছেন এলাকার নাম? চান্দরা জোড়াবাম। আপনার পড়ালেখা? অনার্স সেকেন্ড ইয়ার। জি, অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ার। বিয়ে হয়েছে? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? সেও স্টাডি করে। আপনার ঠিকানা কিভাবে পাইছেন? ভিডিওর মাধ্যমে। ইউটিউব না ফেসবুক? ইউটিউবে। ইউটিউব। আর সমস্যাগুলো বলুন। আমার হাজবেন্ডের সাথে মূলত আমার সমস্যাগুলো একটা ছোট বিষয় থেকে অনেক বড় একটা ঝামেলা হয়ে যায়। প্রায় 7-8 মাস আগে আমার একটা পিভি হয়েছিল। এটা একবারে দিন হয়ে গেছে, তার 2 দিন আগে এটা পেটের মধ্যে মারা গেছে। এটা নিয়ে আর কি একটু সন্দেহ আছে আমার। দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। যে খাঁচায় বন্দি আছে আপনার বাসার সামনে, বাবার বাড়ি না স্বামীর বাড়ি বলছিলেন? স্বামীর বাড়ি। যে খাঁচায় বন্দি আছে ওই খাঁচায়, ওইখানে বন্দি দেখবেন, গভীরভাবে খেয়াল করুন। রিয়ার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে। রিয়ার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। রিয়া, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার বাসার সামনে। ওইখানে কি দেখা যাচ্ছে? ওই দুইজনই দেখতে পারতেছি। কোন দুইজন? একটা বুড়া লোক আর একজন আমার ননাস। একজন বুড়া লোক, সে কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। সে কি কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? তাকায় নাই। কি করতেছে? নিচের দিকে তাকায় আছে। নিচের দিকে তাকিয়ে আছে। তাদের দুজনের উপর একটা খাঁচা পড়বে। দেখেন, তাদের দুজনের উপরে একটা পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, স্টিলের। আলহামদুলিল্লাহ বলেন। স্টিলের না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাতগুলা নামান, চোখ বন্ধ রাখেন। সে আপনার ননদ দিয়ে বলছেন না ননস? ননাস। ননস। সে আপনার ননস নয়, সে ননসের আকৃতি নিয়ে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে আপনার ননসের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো আপনার ননসের আকৃতি চেঞ্জ হয়েছে। কুকুর আসছে, একটা কুকুর আসতেছে আমার দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন। পুরুষটাকে ওইখানে দেখবেন আর কুকুরটাকেও দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পুরুষটা এখানে আসছে? হ্যাঁ। সে ওইখানে আছে। এই, তোমাকে বলতেছি যদি একটু ব্যতিক্রম করো, পুরুষ হুজুর সাজে আসছো, এক ফোঁসে মাথা ফেলে দিব তোমাকে। তার গলার সামনে একটা ছুরি গেছে। কথা বলেন। গেছে। আল্লাহ। দেখেন তো তার মাথা পড়ছে। হ্যাঁ, নিচে পড়ছে। হ্যাঁ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরদেরকে স্পষ্ট দেখতে পান কিংবা বুঝতে পারেন কিংবা মনে হতে পারে। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে এসে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে এসে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। লাশগুলার চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখা যায়। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই দুজন জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? যে দুজনকে মারা হয়েছে এই দুজন জিন ছাড়া আর কতজন আছে? আমার সাথে কতজন জিন আছে? যে দুইজনকে মারা হয়েছে তাছাড়া আর কতজন আছে? 4 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ। দেখাইতে বলেন আপনাকে। দেখান আমারে। বিরাম। আচ্ছা হুজুর, যেগুলোকে ধরে নিয়ে আসছেন এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? যেগুলো ধরে নিয়ে আসছেন এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যে ক্ষতি করতে পারে? 26 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে?
7টা। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? 3টা। বান 3টা কোথায় কোথায় মারছে আপনাকে দেখাইতে বলেন। বান 3টা কোথায় কোথায় মারছে আমারে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে আপনাকে? পেটে, পেটে, পায়ে। ডান পায়ে না বাম পায়ে? বাম পায়ে। আর কোথায়? পেটে, পায়ে, মাথায়। তুলে নিয়ে আসতে বলেন 3 জায়গা থেকে 3টা। বান 3 জায়গা থেকে তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফর এবং বানগুলা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা। হুজুরকে বলেন যে হুজুর জিনগুলাকে জবাই করেন। হুজুর জিনগুলা জবাই করেন। করছে। করছি। হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে কুফরি এবং বানগুলো এক জায়গা করেন জিনের লাশগুলা সহ। হুজুর কুফর এবং বানগুলা জিনের লাশগুলা সহ এক জায়গায় করেন। এক জায়গায় একটা স্তূপ করবে। ময়লার স্তূপের মতো। হ্যাঁ করছে। হ্যাঁ। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, জেলা চট্টগ্রাম, থানা হচ্ছে যে বাইজিদ বোস্তামি। গেছে? হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই চট্টগ্রাম বাইজিদ গেছেন? হুজুর আপনারা সবাই চট্টগ্রাম বাইজিদ গেছেন? হ্যাঁ গেছে। সড়ক গ্রিন ভ্যালি আবাসিক রোড 4 গেছে? হ্যাঁ। বাসা নাম্বার হচ্ছে 36, বিল্ডিং লেভেল হচ্ছে যে ইএসবি টাওয়ার। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আক্তার জাহান রেনু, রোগীর বয়স 46, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ, মাতার নাম হচ্ছে যে খুরশিদা বেগম, রোগীর নাম আক্তার জাহান রেনু। পাইছেন হুজুর? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখা, অনেক ডাক্তার দেখাইছে, কোনো রোগ ধরা পড়তেছে না। পেটে ব্যথা করে, মাথা ব্যথা করে, হাঁটু ব্যথা করে, হজমে অসুবিধা, অস্থির অস্থির লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 24। 24টা কুফরি আছে। মাশাআল্লাহ, তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। আসছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। 2টা। বান 2টা। জিন আসেনি হুজুর? হ্যাঁ আছে। জিন কয়টা আছে? 3টা। জিন 3টাকে ধরে নিয়ে আসেন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে? বুঝতেছি না। হুজুরকে বলেন যে হুজুর 3টার আত্মীয় স্বজন কতজন আছে? হুজুর 3টা আত্মীয় স্বজন কতজন আছে? কতজন বলতেছে? বলে নাই। হুজুরকে বলেন যে হুজুর 3টার আত্মীয় স্বজন কেউ আছে? হুজুর 3টা আত্মীয় স্বজন কেউ আছে? না নাই। নাই। 3টাকে জবাই করতে বলেন। 3টাকে জবাই করতে বলেন। করছে। করে দিছে। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। কুকুর এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশগুলো সহ দিছে। হ্যাঁ। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান চাপাই নবাবগঞ্জ। হুজুর আপনারা সবাই চলে যান চাঁপাইনবাবগঞ্জ। গেছে? একটা ধান ক্ষেতের ওইদিকে গেছে। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর আপনারা সবাই চাপাই নবাবগঞ্জ গেছেন? হ্যাঁ গেছে। মুরব্বী হুজুর শুধুমাত্র চাইলে বলবেন যে আসছি, শেষ, আর কোনো অন্য কোনো কথা নাই। থানা হচ্ছে যে গ্রামে থাকে এই গ্রামের নাম হচ্ছে যে ফোহাডিহি। ফোহাডিহি যান। গেছে? না। দ্রুত যান। গেছে? হুম। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোসাম্মদ রাশিদা বেগম, রোগীর বয়স 20, রোগীর পিতার নাম হচ্ছে যে রাশেদ আলী, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ হীরা বেগম। পাইছে? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা, রোগীর একটা বাচ্চা আছে, ছেলে সন্তান হয়েছে, দুধ খাইতে দেয় না, রোগীর পায়ে ব্যথা অতিরিক্ত, বা বাচ্চার মায়ের দুধ খেতে দেয় না, বাচ্চাকে অনেক ভয় দেখায়, বাচ্চার মার হুজুর সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর টোটাল কয়টা জিন আছে?
4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। 4টার আত্মীয় স্বজন কতজন আছে? 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচে থেকে আসছে। নিচ থেকে আসছে না? হুম। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করে দেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট বিভাগ, জেলা হচ্ছে মৌলভীবাজার। গেছে? না। কষ্ট করেন যে হুজুর গেছেন? হুজুর গেছে? না। দ্রুত যান, সিলেট বিভাগ মৌলভীবাজার জেলায় চলে যান। গেছে। বলার সাথে সাথে হুজুর যাবেন। থানা হচ্ছে মৌলভীবাজার, 6 নং ওয়ার্ড, বড়ইহাট। গেছে। গ্রামের নাম হচ্ছে বড়ইহাট। গেছে? হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তাহমিনা খানম প্রমীর। রোগীর পিতার নাম হচ্ছে যে ইয়াকুব খান, মাতার নাম হচ্ছে মিনা বেগম। রোগীর বয়স 31। রোগীর নাম তাহমিনা খান প্রমীর। রোগীর বয়স 31। রোগীটা খুঁজে বের করেন। পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক আগে দেখতো খারাপ স্বপ্ন দেখে, অনেক অস্বাভাবিক, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, শরীর থেকে রক্ত কমে যায় ইত্যাদি, পুরোপুরি অসুস্থ 10 থেকে 12 বছর। হুজুর অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যার কথা বলেছি, পাশাপাশি একজন ব্রেনের ডক্টর দেখানোর কথা বলছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা। কুফরি? কয়টা কুফরি করছে? 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া মুর্শিদাবাদ, জেলা হচ্ছে মুর্শিদাবাদ। গেছে। মুর্শিদাবাদ গেছে? হ্যাঁ। থানা হচ্ছে রানীনগর। গেছে? না। দ্রুত যান। রানীনগর থানা গেছে? হুম। গ্রামের নাম হচ্ছে যে ফালফারা। গেছে? না। ফালফারা গেছে? জিজ্ঞেস করেন। পালপাড়া গেছেন? গেছে? হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে বাপন শেখ। রোগীর মাতার নাম হচ্ছে যে, রোগীর পিতার নাম হচ্ছে যে আজাদ শেখ, মাতার নাম হচ্ছে যে সোজাদা বিবি। রোগীর বয়স 30। রোগীর নাম বাপন শেখ। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শারীরিক, 1 বছর ধরে অনেক চুলকানি, গায়ে বিভিন্ন জায়গায় ইন্ডিয়া কামাল বাসার নামে একজন ডক্টর দেখাইছে, তারপরে কোনো কাজে কোনো লাভ হচ্ছে না, কাজ কামে মন বসে না, অস্থির অস্থির লাগে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। হুজুর আনা অনেক সমস্যা পেয়েছি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 9টা। 9টা। বান? 5টা। জিন আসেনি? নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। হুজুর আপনারা সবাই চলে যান কাতার দোহা। গেছে? হ্যাঁ গেছে। থানাও দোহা, ইউনিয়নও দোহা। যে এলাকা থাকে ওটা হচ্ছে ফিরোজ আব্দুল আজিজ। ফিরোজ আব্দুল আজিজ। গেছে? হুম। রোড নাম্বার হচ্ছে যে 870, বাসা নাম্বার হচ্ছে যে 12, বিল্ডিং লেভেল হচ্ছে 1। গেছে? হুম।
রোগীর নাম হচ্ছে শরীফ আহমেদ রোবেল, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল হামিদ, মাতার নাম হচ্ছে যে হাওয়ারুন বেগম, রোগীর বয়স 29। শরীফ আহমেদ রোবেল খুঁজে বের করেন। হ্যাঁ, হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীরের বাম সাইড ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। 2013 সালে ফুটবল খেলতে গিয়ে পায়ের গিরে ছুটে গিয়েছে। তারপর থেকে হুজুর অনেক অপারেশন করাইছে, কোনো লাভ হচ্ছে না। রাত্রে ঘুমের মধ্যে গলা চিপে ধরে শ্বাস বন্ধ করে রাখে, সারাক্ষণ মাথা ব্যথা করে। 3 থেকে 4 দিন হুজুর অনেক অসুস্থ, স্বপ্ন বিভিন্ন জিনিস খাওয়ায়, বিভিন্ন মানুষের রূপ নিয়ে আসে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 12টা। 12টাকে ধরে নিয়ে আসেন। 12টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 12টা আত্মীয়স্বজন কতজন আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। কুফরি? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম পতেঙ্গা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা, থানা হচ্ছে পতেঙ্গা, 40 নং ওয়ার্ড, খেজুরতলা, রোড নাম্বার হচ্ছে 15। গেছে? হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শিল্পী বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদুল্লাহ, মাতার নাম হচ্ছে শেফালি বেগম, রোগীর নাম শিল্পী বেগম, রোগীর বয়স 28। রোগীটা খুঁজে বের করেন। পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখে শরীর অবস্থা অসুস্থ কিন্তু অস্বাভাবিক আচরণ করে, মানুষকে আক্রমণ করে, জিনজাতের বদনজর, অস্বাভাবিক আচরণ করে, রাত্রে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে, অতিরিক্ত রাগ, উল্টাপাল্টা কথা বলে। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি একজন ডক্টর দেখানোর কথা বলেছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। নিয়ে আসছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 1টা। কুফরি? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। দেখতেছি না। হুজুরকে বলেন যে হুজুর রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। আচ্ছা হুজুর সবাই চলে যান সিঙ্গাপুর। সিঙ্গাপুর গেছে? সিঙ্গাপুর গেছেন? হ্যাঁ। 5 লরং 12 গেলাং, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে 5 লরং 12 গেলাং। গেছে? বাড়ির মধ্যে ঢুকতেছে। ঢুকছে? ঢুকছে বাড়ির মধ্যে। হ্যাঁ, ইউনিট হচ্ছে যে 0202, রোম নাম্বার হচ্ছে 1। ঢুকছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাকিবুল ইসলাম, রোগীর পিতার নাম হচ্ছে যে বাসেদ মিয়া, মাতার নাম হচ্ছে যে রাবেয়া, রোগীর বয়স 39। রোগীর নাম রাকিবুল ইসলাম, রোগীর বয়স 39। রোগীটা খুঁজে বের করেন। পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মানসিক চাপ, সম্পর্কে অবনতি, মানসিক চাপ, সবসময় কাজ কামে মধ্যে বাধা, অতিরিক্ত চিন্তা আসে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। কয়টা? 3টা। হ্যাঁ। বান? নাই। বানের সমস্যা আমরা পেয়েছি, আপনি ভালোভাবে দেখেন। 2টা। 2টা। জিন কয়টা আছে? 5টা। জিন 5টাকে ধরে নিয়ে আসেন। 5টার আত্মীয় স্বজন কতজন আছে? 5টার আত্মীয় স্বজন কতজন আছে? 7 জন।
তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। পড়ছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। জ্বালিয়ে দিচ্ছে। হুজুর আমাদের কাজ আর বেশি নাই। হুজুর আপনারা সবাই চলে আসেন ময়মনসিংহ বিভাগ, জেলা ও ময়মনসিংহ, থানা হচ্ছে যে ত্রিশাল। একটা রাস্তায় আসছে। হুজুর গেছেন? হ্যাঁ আসছে। ইউনিয়ন হচ্ছে যে কাহিহারি যান, গেছে? হ্যাঁ গ্রামের নাম হচ্ছে যে বালিদিয়া, গেছে? হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেদওয়ান আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে আবুল হোসেন, মাতার নাম হচ্ছে যে মাকসুদা খাতুন, রোগীর বয়স 31, রোগীর নাম রেদওয়ান আক্তার, রোগীর বয়স 31। পাইছেন হুজুর? হ্যাঁ। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে সার স্বপ্ন দেখে, খাওয়ায় স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে, সহবাস জাতীয় এরকম স্বপ্ন দেখে। অনেক ডাক্তার দেখাচ্ছে, কোনো রোগ ধরা পড়তেছে না। শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, প্রচন্ড পিঠে ব্যথা করে, বমি বমি ভাব, কিছু খেতে মন চায় না, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, চেহারা নষ্ট হয়ে গেছে, একা একা থাকতে ভালো লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। টোটাল 11টাকে জবাই করেন। জবাই করে দিছে। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 3টা। 3টা। কুফরি? 5টা। কুফরি 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। হুজুর রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। হ্যাঁ গেছে। লন্ডন গেছে? হ্যাঁ। ফার্স্ট কোড হচ্ছে যে E18NT। E18NT গেছে? স্কুলের ওইখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, ইনসাইন স্টেট গেছে। রোড নাম্বার হচ্ছে 1, প্লট নাম্বার হচ্ছে 18, সাফাইয়া কোড, 4 তলায়, গেছে? হ্যাঁ হ্যাঁ। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে হনুফা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে হাফিজ উদ্দিন খান, মাতার নাম হচ্ছে যে আলেমজন নেশা, হ্যাঁ। রোগীর বয়স 60। পাইছেন হুজুর? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে তেমন কিছু বয়সের কারণে, যেমন শরীর দুর্বল লাগে, হাঁটু ব্যথা করে, কোনো কিছু করতে ভালো লাগে না, ভীতু ভীতু থাকে, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 12 জন। 12 জনকে ধরে নিয়ে আসেন। 12 জন আত্মীয় স্বজন কতজন আছে? দেখতেছি না। কষ্ট করেন যে হুজুর 12 জন আত্মীয় স্বজন কেউ কি আছে? 12 জন আত্মীয় স্বজন কেউ কি আছে? না নাই। নাই। বান কয়টা মারছে? 3টা। 3টা। কুফরি? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুকুর এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? নিয়ে আসছেন? হ্যাঁ নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। হুজুর এর রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। হুজুর আমাদের এই লাস্ট কাজ, আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, জেলা হচ্ছে চলে আসেন বাংলাদেশ, ঢাকা বিভাগ নরসিংদী জেলা, থানা হচ্ছে শিবপুর। আসছে? হ্যাঁ। ইউনিয়ন হচ্ছে যে দুলালপুর, গ্রামের নাম হচ্ছে দুলালপুর। হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুফিয়া, রোগীর পিতার নাম হচ্ছে যে আবু বকর, মাতার নাম হচ্ছে শিরিন আক্তার, রোগীর নাম সুফিয়া, রোগীর পিতার নাম হচ্ছে আবু বকর, মাতার নাম হচ্ছে যে শিরিন আক্তার, রোগীর বয়স 40। হ্যাঁ। রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে, মাথা ব্যথা করে, চোখে ব্যথা করে, চোখ ঝাপসা দেখে, চোখ জ্বালাপোড়া করে, কোমরে ব্যথা করে, শরীর ঝিমঝিম করে, চোখে জ্বালাপোড়া করে। 5 বার থেকেও বেশি ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। আজকে 3 বছর অনেক কবিরাজ দেখাচ্ছে। হুজুর আমরা টেস্ট করে হুজুর ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে?
7টার আত্মীয় স্বজন কতজন আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 11 জনকে জবাই করেন। করছে? করছে। হুজুরুকির জন্য কয়টা কুফরি করছে? 5টা। 5টা। বান? 2টা। বান 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। নিয়ে আসছে? হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? আছে একটু। কি সমস্যা আছে? কি সমস্যা আছে? ডাক্তারি সমস্যা নাকি জিনের সমস্যা? ডাক্তারি সমস্যা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।